দৃষ্টিনন্দন ছাদ বাগান, এটি দেখলে যে কারোরই ভালো লাগবে। আর সেই ভালো লাগা উপভোগ করতে আছে বসারও জায়গা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিসের এই ছাদ বাগান যে কোনো সরকারি অফিসের জন্য অনন্য উদাহরণ হতে পারে। বাগানটি তদারকি করেন অফিস সহকারী মনোয়ার। কথায় কথায় জানালেন ৩ বছর হলো এই সবজির মাচা বানানো হয়েছে, এখন ভেঙে পড়ার উপক্রম। টাকা থাকলে পরিচর্যা ও ব্যবস্থাপনা সহজ হতো। এই ঝড় বৃষ্টির মতো এখনো আছে। এগুলোর কোনো এগুলো কি নিজ উদ্যোগে করেন না টাকা পয়সা স্যারেরা দেয়? এটা এখন বর্তমানে ইন্ডি স্যারের ৩ বছরের মধ্যে আর কোনো আপনারা এখানে এটা তো রেডি করার আর কোনো ফান্ড পান নাই, টাকা পয়সা পান নাই? ফান্ড করা হয়নি। ফান্ড না পাওয়ার কারণে, কারণ মেনটেন করতে গেলে আমার মাসে 50,000 টাকা কমপক্ষে লাগবে। সার, ওষুধ, একজন লোক। তিনি জানেনই না এবছরই ছাদ বাগানটির জন্য ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল, যা এরই মধ্যে সরকারি হিসেবে খরচের খাতায় উঠে গেছে। অন্য জেলাগুলোর মতো নারায়ণগঞ্জেও অফিসার্স ক্লাব করার উদ্যোগ নেয় প্রশাসন। শতবর্ষী এই ভবনের নিচতলাটি এই ক্লাবের জন্য নির্ধারণ করা হয়। উপরের তলায় লেডিস ক্লাব, নিচতলায় আছে মহিলা পরিষদের অফিস, আর কয়েকটি কক্ষ দীর্ঘদিন ধরেই বন্ধ। এখানে অফিসার্স ক্লাব তৈরির কোনো কার্যক্রম নেই। আপনি এখানে কতদিন থাকেন? 2 বছর। 2 বছরের কোনো কার্যক্রম দেখছেন? না, দেখছি এই যে অফিসটাই যায়, তো অফিস এখন মহিলা অফিস। জরাজীর্ণ এই ভবনে অফিসার্স ক্লাব করার মতো অবস্থা না থাকলেও সেই ক্লাবের কথা বলে দুটি খাত থেকে প্রায় 5,32,000 টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ পাশে থাকা এই নারায়ণগঞ্জ অফিসার্স ডরমিটরি তৈরির কাজ চলছে দীর্ঘদিন ধরে। টাকার অভাবে নাকি এটির কাজও শেষ করা যাচ্ছে না। যদিও এই ডরমিটরির জন্য চলতি বছরে 4 লাখ টাকা বরাদ্দ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিস সংলগ্ন কালেক্টর মসজিদ, এই মসজিদে ২৬ বছর ধরে ইমামতি করছেন হাফেজ মাওলানা সমীর উদ্দিন। তিনি জানান, সামনের এই মাটির দেয়াল অরক্ষিত, ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। যদিও এখন এটি পার্কিং হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দেয়াল মেরামতের কোনো উদ্যোগ দেখেননি তিনি। 2 মাস আগে, 2-3 মাস আগে করছি ওই যে নতুনটুকু, তো এইটুকু হ্যাঁ। আর কোথাও কিছু হয় না, আর নতুন হওয়ার মধ্যে এটা হয়েছে, এটা অনেক কাজ হয়েছে এটার মধ্যে, এই ফ্লোরটার মধ্যে। বাউন্ডারি ওয়ালের কথা বলছে, বাউন্ডারি ওয়াল খালি ওই যে অতটুকু হয়েছে। জি, পিলার কি আগে থেকেই ছিল না খালি ইটের গাঁথুনি দিছে? এই যে গার্তন দিয়েছে, পিলার আগেই ছিল। কালেক্টর মসজিদ সংলগ্ন এই মাঠের যে দেয়ালগুলো আছে সেগুলো দীর্ঘদিনের করা, সেটি বোঝাই যাচ্ছে। শুধুমাত্র এই 15 থেকে 20 ফিটের মতো একটি অংশ যেখানে নতুন ইট দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে, এবং এর জন্যই মূলত উঠিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 লাখ টাকা। কাঁচে ঘেরা তালাবদ্ধ এই কক্ষটিতে নাকি আছে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র। জেলা রিসোর্স সেন্টারও এই কক্ষেই, অথচ পাশে থাকা কর্মকর্তা জানেন না সেই তথ্য। এখানে ব্যয় করা হয়েছে 3.5 লাখ টাকা। বাস্তবে এটি এখন গোডাউনের রূপ নিয়েছে। আর রিসোর্স সেন্টার তো এইখানে নাই, এখানে প্রশিক্ষণ কেন্দ্রও নাই। শুধু তাই নয়, জেলা রেকর্ড রুমে সিসি ক্যামেরা স্থাপনের জন্য 1,35,000 টাকা এরই মধ্যে ব্যয় করা হয়েছে, কিন্তু এই রুমে কোনো সিসি ক্যামেরা আসেনি। ওটা কবে লাগাইছে? বাইরেটা কবে লাগাই? বাইরে তো আগে বহুত আগে থেকে লাগানো। আর এরপরে আর কোনো কিছু লাগাইনি? না, রেগুলো স্যার বলছিল লাগাইব। কবে বলছিল? 2 মাস আগে। মূলত এমন 10টি কাজের তালিকা আছে ওয়ান নিউজের কাছে। টিআর প্রকল্প থেকে এসব কাজের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়, যা টাকার অঙ্কে 22,10,000 টাকা। মজার বিষয় হলো 10টি বরাদ্দের মধ্যে 9টি জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইওর কাছে কাজগুলো সম্পর্কে জানতে চাইলে প্রথম দফাতেই স্বীকার করেন কাজগুলো হয়নি, তবে অর্থ ছাড় দেবার বিষয়টি অস্বীকার করেন। এমনকি নিজের কথার সত্যতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্টও দেখাতে চান। যে জেলায় যে এইগুলি যে হয় নাই বা কাজ হয় নাই, প্লাস আমাদের আগের ইউনুস স্যারের সাথে আমরা কয়েকবার বসছি, গতকাল জেলায়ও কথা বলছি যে এই প্রজেক্টগুলির কাজগুলি যে হয় না এখনও, তো এইগুলি দ্রুত এখন এগুলির বিষয়ে আমরা হয়তো টাকা ফেরত দিয়ে দিব। এবং আপনি যদি জানতে চান, মানে পিওরভাবে যদি আপনাকে জানাইতে চাই, আমি ব্যাংক স্টেটমেন্টে যে দেন আমার এই টাকাগুলি ব্যাংকে এখন জমা আছে।
কিন্তু পাল্টা প্রশ্ন করা হলেই নিজের কথা আবার পাল্টে ফেলেন। বলেন অর্ধেক টাকা ছাড় দেয়া হয়েছে। যখন এটা অনুমোদন হয়েছে তখন কি আপনাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় 50% কিংবা? আমাদের এটা নিয়ম হলো যে প্রকল্প শুরুর আগে, প্রকল্প কাজ শুরুর আগে প্রকল্প সভাপতির এগেইনস্টে মানে আমাদের পরিপত্রে আছে যে 50% অগ্রিম কাজ করা যাবে। তো যদি সেই কাজটা না হয় সেটা আমাদের আবার পরিপত্র মোতাবেক এটা দেওয়া আছে যে তাদের আমরা চিঠি দেব, চিঠি দিলে সেই টাকা ব্যাক করতে হবে। তো অ্যাডভান্স তো আপনারা করছেন? হ্যাঁ, 50% একটা দেওয়া হয়েছে অগ্রিম। তার মানে আপনারা টাকা দেননি, এটা তো একবারে বলা যাচ্ছে না। না, অগ্রিম হিসেবে 50%, ফাইনাল যখন দেব এটা আমাদের পরিপত্রের ধরন অনুপাতে। নাকের ডগায় এমন অনিয়মের বিষয় জানতে চাইলে কিছুটা অবাক হন জেলা প্রশাসক। তার সামনেই অতিরিক্ত জেলা প্রশাসক জানান কাজ সম্পন্ন দেখানো হয়েছে। যে কাজগুলো সম্পন্ন হয়নি এটা তো এই বছরের বরাদ্দ। গত অর্থ বছরের বরাদ্দ স্যার, আমরা এটা সম্পন্ন হিসেবেই দেখিয়ে দিয়েছি, যেহেতু টাকাটা আমাদের আছে এটা সেই হিসেবেই করছি। টাকাটা স্যার যেহেতু আমরা শেষ করতে পারি নাই সব কাজগুলো স্যার, এটা সবই এমন সময়ই জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন নাজির। তিনি বারবার বলার চেষ্টা করেন সকল কাজ হয়ে গেছে। রেকর্ড রুমের সিসি ক্যামেরা কি আপনি লাগানো হয়েছে? না লাগানো হয়েছে। আমি কিন্তু পাইনি। আপনি কবে লাগাইছেন? আমি পরশুদিন পাইনি। পরশুদিন কেন, এটা তো আমাদের আগেই লাগানো হয়েছে। রেকর্ড কিপার যে আছে ওনাকে ডাক দিই। ডাক দিতে হবে না, আমি দেখে আসি। না, উনি তো বলতে পারবে আর কি। উনি বললে হবে না, আমি দেখে আসছি। নাই রেকর্ড রুমের ভিতরে আমাদের সিসি ক্যামেরা নাই। না, রেকর্ড রুমের ভিতরে সিসি ক্যামেরা। পরে প্রশাসক জানান কাজগুলো শেষ করা হবে। যে প্রকল্পগুলো নিয়েছি সেগুলো অবশ্যই শতভাগ আমরা কাজ বাস্তবায়ন করব। ইতিমধ্যেই কিছু কিছু কাজ করা হয়েছে, আর বাকি যেগুলো করা হয় নাই সেগুলো অবশ্যই আমরা শতভাগ কাজ বাস্তবায়ন করব। আর কোনো অনিয়ম হয়ে থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শত কিংবা হাজার কোটি টাকার দুর্নীতির খবরের এই সময়ে অঙ্কের হিসেবে এটি হয়তো অনেক ছোট দুর্নীতি। তবে জেলা প্রশাসকের নাগের ডগায় জেলা প্রশাসন কার্যালয়ের মধ্যে বিভিন্ন খাত দেখিয়ে টাকা উঠিয়ে নেওয়ার যে ঘটনা, এটি আরও একবার প্রমাণ করে 2024 সাল পরবর্তী সময়েও সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা এতটুকু পরিবর্তন আসেনি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, নারায়ণগঞ্জ।